নমস্কার, আমি গৌতম রানা। রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার কাছে একটা এসছে গাড়ি, অ্যাক্টিভা 125 BS6 এর গাড়ি। তো এই BS6 গাড়িটা কিন্তু বেশি দিন চলেনি, মাত্র 19,000 চলেছে। তা এই গাড়িটা কিন্তু আমার কিন্তু নিজস্ব কাস্টমারের নয়, এটা একটা মেকানিকের গাড়ি, মানে তার নিজস্ব গ্যারেজ আছে। তা সে গাড়িটা ঠিক করতে পারেনি। কারণ আপনাদেরকে বলে রাখি, এইখানে যত ওয়ারিং ছিল, এর মধ্যে যত সব ওয়ারিং ছিল, সমস্ত ওয়ারিং সামনে কেটে দিয়েছিল। তা সমস্ত কিছু সে জুড়েছে, কিন্তু সমস্যা হচ্ছে তার ফুয়েল পাম্প চলছে, অথচ কিন্তু তেল আসছে না। ফুয়েল পাম্প কিন্তু চলছে, আপনাদেরকে একবার চালিয়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। আমি মাইকটা এখানে রেখে দিয়েছি, এবার আমি চাবিটা অন করছি। দেখুন, তেল আসছে না। দেখুন, আবার অন করলাম, ফুয়েল পাম্প চলছে অথচ তেল আসছে না। তাহলে আপনাদের মনে একটাই প্রশ্ন আসতে পারে, হয় ট্যাঙ্কের মধ্যে পেট্রোল নেই, অথবা ফুয়েল পাম্পটা খারাপ আছে, বা ভিতরে কোনো রকম জাম আছে। খারাপ নয়, মানে ভিতরে ফিল্টার বা কোনো রকমভাবে কিছু জাম আছে। আমি বলবো না, এটার মধ্যে ট্যাঙ্কের মধ্যে তেলও যথেষ্ট পরিমাণ আছে এবং এর মধ্যে কোনো জামও নেই। কারণ আগের যে মেকানিক, সে আমাকে বলেছে যে সে সেই পাম্পটাকে খুলে পরিষ্কার করেছে, তার সঙ্গে এর মধ্যে যে ফিল্টারটা থাকে সেই ফিল্টারটাকেও চেঞ্জ করেছে। তাহলে প্রবলেম কোথায়? দেখুন, আপনাদেরকে যে পদ্ধতিটা বা ওয়ারিং ডিটেলসটা আপনাদেরকে জানাবো, সেটা আপনারা সবাই কিন্তু নোট করে রাখুন অথবা স্ক্রিনশট করে রাখুন। কেননা এরকম সিচুয়েশন বা এরকম সমস্যা আপনাদেরও হতে পারে। কারণ দেখুন, ভুলটা কোথায় হয়েছে। দেখুন, এইখানে ইঁদুরে যে তারটা কেটেছে, এই তারটাকে এমনভাবে গোড়া থেকে কেটে দিয়েছে ইঁদুরে, কোথায় কোন কালারের তারটা ছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তার জন্য সে তার নিজের মতো করে 3টা তারে কানেকশন দিয়ে দিয়েছে। আর এই 3টাতেই সাধারণত আমরা চাবি অন করলে 2.5 ভোল্ট সাপ্লাই দেখতে পাবো। তা যেহেতু 3টাতে 2.5 ভোল্ট সাপ্লাই দিয়ে দেখতে পাই, সেই জন্য সে কী করেছে, 3টাতে তার নিজের মতো করে লাগিয়ে দিয়েছে। আর ভুলটা কিন্তু ওখানেই হয়েছে। এখানে কিন্তু নিয়ম কিন্তু দেখুন, এই যে কালারের তারটা আছে না, এখানে কিন্তু 3টাই বাদামি রঙের তার আছে। বাদামির উপরে এই একটা সাদা রঙের তার, এই একটা বাদামির উপরে কালো রঙের তার, আর একটা বাদামির উপরে লাল রঙের তার। এই 3টা তার কিন্তু এইখানে নির্দিষ্ট পজিশনে থাকবে। পজিশন ঘুরালেই কিন্তু এই সমস্যাটা হবে। মানে মোটরটা চলছে ঠিকই, কিন্তু মোটরটা উল্টো দিকে ঘুরছে, যার ফলে এই সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা যেহেতু জানি, সেই মতো করে আমরা চেঞ্জ করব। এবার আপনারা মন দিয়ে দেখুন। দেখুন, এইখানে আমাদের এই ধারের দিকে যে তারটা থাকবে, মানে এখানে যে এই যে কমলা রঙের তারটা যে এক্সট্রা করে জুড়েছে, এই ধারের দিকে সাধারণত আমাদের এই রেড কালারের তারটা থাকে। কেমন? বাদামের উপরে লাল রঙের যে তারটা আছে, এইটা সাধারণত বাম দিকে থাকবে। তাহলে আমরা এটা বাম দিকে করে দিই। তাহলে বাম দিকে কোনটা আছে? এই লালটা। আর এই কালো তারটা থাকবে মাঝখানে। কেমন? এই যে বাদামের উপরে যে কালো রঙের তারটা, এটা থাকবে মাঝখানে। তাহলে আমরা এটা পাল্টাপাল্টি করি। সবসময় এই ধারের দিকে, মানে এই যে কাবলারটা যেভাবে লাগানো আছে, এদিকে ক্লিপটা আছে, মানে লক সিস্টেমটা আছে, লক সিস্টেমটা যদি ওইদিকে থাকে, তাহলে এই দিকে যে তারটা আছে, এটা সাধারণত বাদামি লাল রঙের যে তারটা, এটা লাগবে। দেখুন, বাদামি লাল রঙের তার। এটা তারপরে মাঝখানে কোনটা থাকবে? বা মাঝখানে থাকবে বাদামের উপরে কালো রঙের তার। এটা কিন্তু আমরা সব নোট করে রাখুন। আর ওই ধারের দিকে যে তারটা থাকবে, সেটা সাদা রঙের তার, মানে বাদামের উপরে যে সাদা রঙের তারটা আছে, এটা থাকবে। এরপর আমরা দেখি, চাবিটা অন করি। দেখুন, আমাদের কিন্তু সঠিকভাবে তেলটা আসছে। তার মানে আগে মোটর ঘুরছিল, কিন্তু উল্টো দিকে ঘুরছিল। তাহলে আশা করি এই সমস্যাটা কীভাবে আসে আপনারা বুঝতে পারলেন। এবারে আমরা এটা লাগিয়ে দিয়ে দেখি এবারে স্টার্ট হয় কিনা দেখি। আরেকটা কথা, যখনই কোনো সেন্সারের তার বা অ্যাকচুয়েটের তার কোনো কারণবশত ইঁদুরে কেটে দেবে, তাদের কিন্তু এইভাবে জুড়ার নিয়ম নয়। তা আমি এখানে টেস্টিংয়ের জন্য এইভাবে জুড়ে দিয়েছি। এটা কিন্তু সাধারণত জুড়ে সোল্ডারিং করে দেবো, যেটাকে আমরা অনেকে সোল্ডারিংও বলি। সোল্ডারিং আয়রন দিয়ে এটাকে আমরা সোল্ডারিং করে দেবো। তাহলে কি হয়, লুজ কানেকশন হবে না। কেননা এইভাবে জুড়লে পরে ভবিষ্যতে এখানে রাস্ট পড়ে যেয়ে লুজ কানেকশন হয়ে যাবে। তখনই কিন্তু এই মোটরটা বা যে কোনো সেন্সার কিন্তু প্রবলেম হবে। সেজন্য আপনারা পরে এটাকে ভালো করে সোল্ডারিং করে নেবেন। যাই হোক, আমি এটা পরে করে নেবো। তো এবার গাড়িটা আমরা স্টার্ট করে দেখি। তা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।